সরকার এখানকার যে শাসক দল তৃণমূল তাদের যে পৌরসভাগুলো যারা পরিচালনা করছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যাতে এই প্রিপেড স্মার্ট মিটার যাতে বসানো যায় মানুষকে বোকা বানিয়ে সেই প্রচেষ্টা গ্রহণ করছে। আমাদের অভিজ্ঞতা কি, যখন প্রিপেড স্মার্ট মিটার বাড়ি বাড়ি গিয়ে বসানোর চেষ্টা হলো আমাকে আপত্তি করেছিলেন, কিন্তু তারা বললেন না, এটা বসাতেই হবে, আপনাদের না বসালে আপনারা অসুবিধার মধ্যে পড়বেন। অনেকে ভয়ে অনেকে তারা বসিয়ে দিয়েছিলেন। বসানোর পর তাদের যে বিল আসতে শুরু করলো, তাদের মাথায় হাত, এবং তারা অধিকার, সেই অধিকারের লড়াই আপনারা লড়ছেন, অথচ প্রত্যেকটা জায়গায় আপনারা এই লড়াই করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে। কি করবেন? এই সরকার, এই পুলিশ এটা চাইছে যে এই বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারীকরণ করা, অত্যন্ত পরিকল্পিতভাবে স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করা হয়েছিল। জনগণের চাপে এরা এখন খানিকটা পিছিয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনো পিছু হবেনি। সেই কারণে তারা এখন ভাওতা দিয়ে বলছে যে তারা প্রিপেডের জায়গায় এক্সপেক্ট করে এই মিটারই চালাবে। আমরা বলছি এটাকে প্রত্যাহার করতে হবে সম্পূর্ণভাবে, এবং তার মধ্যে দিয়েই আমাদের এই আন্দোলনের জয় নিহিত হবে। আমাদের আন্দোলন চলছে। যারা বিদ্যুৎ কর্মচারী আছেন তাদেরও কাজ থাকবে না, ইতিমধ্যে যারা হচ্ছে রিডিং নিতে যেতেন তাদের কাজ শেষ, যারা মিটার লাইন কাটতে যেতেন তাদের কাজ শেষ, বেকারি বাড়ছে, মানুষকে আরো কর্মহীন করছেন। তাই আমাদের এই আন্দোলন সারা রাজ্যে লাগাতার চলবে। কোন শক্তি, কোন মিথ্যাবাজ আমাদেরকে ঠেকাতে পারবে না। পুলিশ আশা করি সহযোগিতা করবে। ওরাও আক্রান্ত হচ্ছে, ওদের বাড়িরও বিদ্যুৎ পাচ্ছে, ওরাও আক্রান্ত দিয়ে ওরা আক্রান্ত অর্থনৈতিকগত ভাবে ওদের ডিউটি এটা করতে হচ্ছে। আশা করি মানবিক হবে। তারা আমাদের নেতৃত্বে যাদের কথা বলে এসে বলবে, যাই বলুক আমাদের আন্দোলন চলবে। আপনারা যে ফর্ম বিক্রি করছেন 10 টাকা করে, আমরা কেন বিক্রি করছি না? সব ফ্রি, সব ফ্রি। যারা এই প্রচার করছে তারা মুখ্যমন্ত্রীর লোক, মিথ্যাচার, ভাওতাবাজ। আমরা সব ফ্রি দিচ্ছি, ঠিক আছে? লাগিয়ে দিয়েছে কোনো সময় লাগিয়েছে, সাধারণ মানুষ আমাদের কাছে কিছু আসেনি। চালু হবে আমার ডিউটিটা না সম্ভব নয়। বর্ধমানে তো তুলেছে শুনে আন্দোলনের মধ্যে দিয়ে মিটার তোলার লড়াই চালিয়ে আমরা তো সাধারণ মানুষের পক্ষে কথা বলবোই।